এখন দুপুরবেলায় কুল পাড়তে বেরিয়েছিলাম, এই দেখুন এই আবার কোচড়ে করে নিয়েছে। রাম্বো চল, রাম্বো খাবি তুই কুল ভর্তা খাবি? কুল ভর্তা খাবি তুই? চলো চলো চলো। বসন্তের কোকিল ডাকছে আর দেখলেন আমরা কত কুল করালাম। তো সন্ধ্যেবেলায় রুকসানা বলেছে নাকি ওর বাড়িতে গিয়ে কুল মাখা হবে। তো আমাদের যে লেডিস গ্রুপ আছে আমি ওখানে দিয়ে দিয়েছি, যারা যারা সন্ধ্যেবেলায় অ্যাসিডিটির প্রবলেম নেই তারাই আসবে, আর যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা কেউ আসবে না। সন্ধ্যেবেলা কেউ কুল মাখা খায়? এখন আমি কুল মাখাটা বাদ দিয়ে আমি এখন সোজা চা খাবো, একটু দুধ চা করে খাই, গুঁড়ো দুধ দিয়ে খেতে ইচ্ছা করছে। যেরকম কথা সেরকম কাজ, আমার নিয়ে চলে এসেছি আমি চা, কিন্তু দুধের চা করিনি, কালো চাই করেছি। কালো চা সাথে দুটো বিস্কিট খেয়ে নিই, কারণ সারা দুপুর জেগে আছি তো খিদে পেয়ে গেলে আবার গ্যাস হয়ে যাবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে সন্ধ্যেবেলা অনেকদিন পরে ভাবছি একটু ভেজ মোমো বানাবো। আজকে সোমবার, বাড়িতে বাঁধাকপি, ক্যারেট, বিনস সব কিছুই আছে। আমি খাবো না। প্রথম বানাবো, সেকেন্ড টাইম ভেজ মোমো বানাবো উইথ চিলি অয়েল, খেতে বেশ ভালো লাগে। তো আজকে দেখি 6টা বাজছে তো এখন সন্ধ্যে টন্ধে দেখিয়ে নদীকে একটু পড়তে বসাই, তারপরে করবো। খেতে দিয়ে দিয়েছি, এখন খাচ্ছি। কি খাচ্ছে নদী? হলো স্প্রেড, তাই তো। আমি এখানে মোমো বানানোর সমস্ত প্রিপারেশন করে নিয়েছি, এখন পুরটা রেডি করে নিয়েছি। আগের বারে এটার মধ্যে না বাটার দিইনি, সেই জন্য অত জুসি লাগে, কিন্তু এবারে বাটার ফাটার দিয়ে গোলমরিচ টোলমরিচ দিয়ে অল্প একটু কর্নফ্লোর দিয়ে রেডি করে নিয়েছি। আর এখানে শুধু ময়দাটা মেখেছি, ভালো করে মাখা হয়নি, মাখবো। নদীকে খেতে দেবো বলে তাড়াতাড়ি চলে এলাম। আর এই ময়দাটা না নুন ছাড়া তেল ছাড়া মাখতে হবে, তাহলে বেশ সুন্দর হবে। আর পুরের মধ্যে এমন পরিমাণ মতো নুন দিতে হবে যাতে মোমো ময়দার ব্যাটারে নুন না থাকার কারণে এটা টেস্টটা ব্যালেন্স করে দেয়। শুধুই মাখবো এটাকে, তেল ছাড়া নুন ছাড়া। যারা যারা বাড়িতে মোমো করেন তাদেরকে আমি জাস্ট একটা পরামর্শ দিলাম যে একবার তেল ছাড়া নুন ছাড়া করে দেখবেন, এটা পুরোপুরি দোকানের মোমোর মতো টেস্ট হয়। বাহ কি সুন্দর সফট হয়ে গেছে দেখুন। महफिल में बार बार उन पे नजर गई, हाँ महफिल में बार बार। ছোটবেলায় যত চেটে চেটে হরলিক্স খেয়েছেন সেই হরলিক্সের জোর দিয়েই ময়দাটাকে মাখবেন, ঠেসে ঠেসে। একদম সফট করে মেখে নিয়েছি, এবার মোমোগুলো বানাবো। তার আগে এটার মধ্যে জল ভরে আমি এটা একটু গরম হতে দিই। এটা একটু রেখে দিলে ভালো হয় 15-20 মিনিটের মতো, কিন্তু আমার কাছে টাইম নেই, সেজন্য এখনই বানিয়ে নিচ্ছি। এটা ভালো করে একটু অয়েল ব্রাশ করে নেবো, নাহলে মোমো চেটে যাবে আর উঠবে না। ব্যাস, তেল খরচা করা যাবে না, মাসের শেষ এখন। হয়ে গেছে, এইটুকুই যথেষ্ট মোমোকে যে জায়গা থেকে টেনে তোলার জন্য। ছোট বড় হোক অসুবিধা নেই, খেতে ভালো হলেই হচ্ছে। আমি একটু বড় সাইজেরই করবো, কারণ ওইটুকুটুকু ছোট মোমো আর পাতলা মোমো খেয়ে আমার ঠিক পোষায় না। বেলে নেব, যতটা পাতলা করে বেলতে পারেন বেলতে পারুন, মানে আপনারা বেলতে পারেন। আমিও চেষ্টা করছি, কতটা হবে জানি না। আমার শেপ দেখে কষ্ট পাবেন না, আমি ঠিক ম্যানেজ করে নেবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, নো চাপ, আমি হাতে করেই দিচ্ছি। এই যে এইভাবে পুরটা দিয়ে দিলাম এর মধ্যে। ছিঁড়ে যাস না ভাই, খুব কষ্ট করে বানিয়েছি তোকে। ইয়েস, এই যে আমার মোমো রেডি। দেখতে একটু বিচ্ছিরি হয়েছে, বাট খেতে আশা করি বিচ্ছিরি হবে না, চিন্তা করবেন না, আরো ভালো বানানোর চেষ্টা করবো। ডান, তৈলটা বুলিয়ে নিই। আবার এইভাবে এইরকম ভাবে আমি পাকিয়ে পাকিয়ে মোমো তৈরি করে নেব। দেখুন, দার্জিলিংয়ের মোমো আমি এখনো পর্যন্ত টেস্ট করিনি জীবনে। সবাই শুনলে হয়তো আসবেন, সবাই হয়তো 10-15 বার দার্জিলিং চলে গেছেন, বাট জীবনে আমি এখনো পর্যন্ত দার্জিলিং যাইনি। তবে হ্যাঁ, কোথায় যেন একটা গেছিলাম, সেখানেও মোমো খাইনি, হ্যাঁ রিসবে গেছিলাম, তো ওখানে আমরা মোমো খাইনি, খেয়েছিলাম ম্যাগি। মোমো খেয়েছি যদি আমাকে বলেন তাহলে আমি ওয়েস্ট বেঙ্গলের মোমো খেয়েছি। হ্যাঁ, ভালো জায়গা থেকে খেয়েছি, সাংঘাই, মানে ভালো ভালো যেখানে মোমো যেখানে পাওয়া যায় সেখানে খেয়েছি, নট ব্যাড, বেশ ভালো। কিন্তু ওই যে নর্থ বেঙ্গলের ওই টিপিক্যাল মোমোর টেস্ট, সেটা এখনো পর্যন্ত টেস্ট করা হয়ে ওঠেনি। তবে খুব শিগগিরই আমি টেস্ট করতে যাচ্ছি, কারণ নেক্সট প্ল্যান হোপফুলি দার্জিলিংয়েরই হবে। মাস 6 আগের কথা বলছি, দিদি ভাই মানে আমার জায়েরা গেছিল দার্জিলিং, তো ওখানে নাকি বলছে সারাদিন শুধু মোমো খেয়েই কাটছে। মানে বেঙ্গলি খাবার তো পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা মানে অতটাও ভালো না, টেস্টি না। মানে ওরা যেখানে খেয়েছে তার কথা বললাম, মেবি কোথাও থাকবে যেখানে বেঙ্গলি ফুড খুব ভালো ভালো পাওয়া যায়, যেটা ওনারা খোঁজ পায়নি। তবে কি বলুন তো, বাঙালি তো মোমো একদিন খেতে ভালো লাগবে। দার্জিলিংয়ে যদি আমরা 3-4 দিনের প্ল্যান করে যাই, তো আপনাদের মধ্যে যদি কেউ ওখানে বাঙালি খাবার কোথায় সব থেকে ভালো পাওয়া যায় জানান, তাহলে খুব উপকৃত হব। মোমোগুলো এখানে আমার বানানো হয়ে গেছে, এরপরে চলুন সেদ্ধ করা যাক। দেখতে পাচ্ছেন নিচে একটা জায়গায় জল নিয়েছে, ওপরে এই ঝাঁঝরিটা দিয়েছে, এর ওপরে এবার বসিয়ে দেবো আস্তে আস্তে। ইয়াস, ভাঙিস না ভাই, ভাঙিস না, অনেক কষ্ট করে মেহনত করে এগুলো বানানো, ভেঙে গেলে কতটা কষ্ট লাগে বলতো। পিঠে বানাচ্ছি।
এটা পিছে? হ্যাঁ। আচ্ছা, আর কিছু না পেয়ে শেষ পর্যন্ত এটা চাপা দিয়েছে। এই হয়ে গেছে, এই যে হয়ে গেছে, কিন্তু কি হয়েছে এখন ভগবানই জানে। আমি নিয়ে চলে এসেছি মোমো। নদীর ওই যে সসটা কিনেছিলাম লিটল জয়ের, ওটাতে ডুবিয়ে খাবো। আমি আর চিলি অয়েলের ওবালাম না, প্রচন্ড ঝাল লাগে ওটা খেলে। সুপার টেস্টি, কি ভালো হয়েছে আমি বলে বলতে পারবো না। বাটার আর গোলমরিচটা অবশ্যই দেবেন, দুর্ধর্ষ লাগছে, চিকেনের দরকার নেই। আমার শাশুড়িমা পছন্দ করেনি, আগেবার খাওয়ালাম, দাদা ভাই অবশ্য সবাই খেলো, শ্বশুরমশাই তো খাবেই না, শাশুড়িমা আরও ভালো লাগেনি। আজকের মোমোটা ভাই হিট হয়েছিল, মানে ভেজ মোমো এত টেস্টি হয়, সেটা দুটো ভেতরে বাটার আর গোলমরিচটা অ্যাড করার জন্য আরো বেশি ভালো লাগছিল। আমি একটু কর্নফ্লোরও ছড়িয়ে দিয়েছিলাম যাতে বেশ পুরটা একটু মানে হয় না স্টিকি স্টিকি হয়, নাহলে ভেজিটেবলস দিলে তো এমনি ছাড়া ছাড়া ছ্যাঁচড়ের মতো পুরটা হয়ে থাকে। যদি একটু বাটার গোলমরিচ, আর গোলমরিচটা লাস্টে যদি একটু বাটার আর কর্নফ্লোর অল্প একটু ছড়িয়ে মিশিয়ে দেয় না, তাহলে মানে পুরটা একটু মানে চিকেনের মতো মাখা মাখা মতো হয়ে যায়। ট্রাই করলে ভালো লাগবে। আর ওপর থেকে অবশ্যই যখন মোমোগুলো দেবেন ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দেবেন, আরো সুন্দর নরম থাকবে। এই যে কালকে আমার সল্টেড ভেজিটেবলস খাওয়ার জন্য এই যে চলে এসছে মাশরুমস। মিস্টার মুখার্জিকে এটা এমনিতেও মাশরুম করে দেবো অল্প একটু, এতটা আমার লাগবে না। ওর কালকে মঙ্গলবার আছে, ওর মাশরুম হয়ে যাবে, আর সাথে আমার ভেজিটেবলসের জন্য হয়ে যাবে। আর বিনসও আনিয়েছি, কারণ এই সলিড ভেজিটেবলস না ব্রকলি আর বিনসটা হচ্ছে মেন জিনিস যেটা লাগে, মাশরুম ফাশরুম না হলেই চলবে। আর এই দেখতে পেলাম কাস্টার্ড পাউডার, অনেকদিন ধরে ভাবছিলাম কাস্টার্ড বানাবো বাড়িতে, কাস্টার্ড খেতে ইচ্ছে করছে, আর সামনে গরম আসছে, এবার আম দিয়ে কাস্টার্ড তো খেতেই হবে না। আর এই যে এখানে হচ্ছে 2-3টে ফল আনিয়েছি, ওই ফলগুলো স্পেশালি কাস্টার্ডে অ্যাড করার জন্য। আর একটা সাবুদানাও আনিয়েছি, সাবুদানাটা ই বাবা এটা তো ভিজিয়ে রাখাই হলো না সাবুদানা। আমি একদম করবি না, তুই জেগে আছিস, পরিষ্কার তোর মুখ দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে? কালকে নদীর টিফিনের জন্য আমি আলু পরোটা দেবো, আলু কা পরাঠা। আজকে মোমোটা কেমন লাগলো বল? ঝালের চোটে খেতে পারিস নি, কিন্তু ভালো হয়েছিল খেতে, তাই না? ওইটা তো সয়াবিন তরকারি ছিল। প্রত্যেক দিনের মতো এখন আমি চালাবো হচ্ছে একটা যা হোক মুভি, ভালো দিয়ে দেখতে দেখতে এডিট করতে করতে শুয়ে পড়বো। কাল সকালে দেখা হচ্ছে, বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে উঠতে মহা দেরি করে ফেলেছি, 5:30টার সময় ঘুম ভাঙলো, ভালো আর 10 মিনিট ঘুমায় উঠবো, তুই চোখ খুলেছি 7টা। পুরো তাড়াহুড়ো করে ছুটে নদীকে রেডি করিয়ে কোনো রকমে আমি ঝাঁটফাট দিয়ে মুছে মানে করলাম, টিফিন করলাম, কিন্তু পুজো এখনো হয়নি। দেখি নদীকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে তারপরে পুজো করব স্নান করে, কারণ স্নানই হয়নি, স্নান হলে পুজো হয়ে যেত। দুজনে গেছে কোথায় দেখতে পাচ্ছি না। ফলসা গাছে সমস্ত পাতা ঝরে গেছিলো, আবার কচি কচি নতুন নতুন পাতা এসেছে। গোটা শীতকালটা জুড়ে করবী ফুল ফোটেই নেই, যে গরম পড়ছে এখন করবী ফুল ফুটতে শুরু করলো। আপনাদের সাথে দেখা যায় ড্রেনে কত কুল পড়ে আছে দেখুন, পাকা পাকা। তারপরে এইখানে দেখুন ভর্তি কুল। এই যে আজকে বেশ অনেকটা দেরি হয়ে গেছে, এখনো নদীর গাড়ি আসেনি, সেই জন্য অভিষেককে বললাম তুমিই দিয়ে এসো, তো ও নিয়ে যাচ্ছে বাইকে করে, ওই পৌঁছে দিয়ে আসবে। ওকে ওর ফেভারিট আলুর পরোটা টিফিনে দিয়ে দিয়েছি, আর জয় লিটিল জয় থেকে যে টমেটো কেচাপটা নিয়েছিলাম না, তো সেটাও দিয়েছি। টমেটো কেচাপটা ভালোই খেতে, মানে পুরো টমেটো কেচাপের মতোই খেতে, কিন্তু বলে ওটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল সুইটনার নেই। এমনিতে ঠান্ডা একদমই নেই, কিন্তু যেহেতু বাইকে করে যাবে আমি বললাম যে মাথায় টুপিটা দিয়ে নিস, নাহলে আরও ঠান্ডা লেগে যেতে পারে, কানে ঠান্ডা হাওয়াটা সকালবেলা লাগবে তো। তো আজকে ওকে সোয়েটার পরানোর কথাও ছিল না, কিন্তু দেখলাম যে হালকা পাতলা যদি কিছু সোয়েটার, মানে এটা সোয়েটার না, এটা সোয়েট শার্ট অ্যাকচুয়ালি, তো সোয়েট শার্ট ওপর থেকে পরিয়ে দিয়েছি, কারণ বেশ গরম পড়ে গেছে এখানে, ঠান্ডার নামও নিশান তাক নেই। আর নদীকে পাপা ছাড়তে গেল, আর আমি ছাদে এসেছি পাম্পটা চালিয়ে, তারপরে স্নান করতে যাব। আমার এই গাছটা না 6 বছরের পুরনো, বাট বেশি ফুল আসছে না এবারে, অন্যান্য বারে প্রচুর ফুল আসে, কি জানি কি হয়েছে, এইটাতেও তাই। এই যে আমার সমস্ত কুল এক জায়গায় রেখেছি, কালকের কোরানো কুল আর আজকের কোরানো কুল দুটো মিশিয়ে রেখেছি, কিন্তু লালগুলো না মহা টক। ওকে আমার স্নান কমপ্লিট, আমি চাও বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে তারপরে রান্নার দিকে যাব। আজকে সকালবেলা মাশরুম রান্না করব, তারপরে সজনে ফুলের ঝাল দেওয়া হবে, সব কিছু মিস্টার মুখার্জির ফেভারিট। আর রাত্রেবেলা চিকেন করব, মানে দুপুরবেলায় করে রেখে দেবো, রাত্রেবেলা নদী এসে খাবে। দিনের বেলা করছি না, কারণ দিনের বেলা মাশরুমও নদীর কিন্তু ফেভারিটের মধ্যে একটা পড়ে।